বন্যা পরিস্থিতি নিয়ে জানাতে এবার রাঙামাটি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হিমেল চাকমা। হিমেল, রাঙামাটিতে বন্যার সর্বশেষ পরিস্থিতি কেমন দেখছেন? কোন কোন এলাকায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্রশাসন থেকে এখন পর্যন্ত কোনো ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে কিনা, ত্রাণ কার্যক্রম শুরু হয়েছে কিনা জানাবেন। রাঙ্গামাটির বন্যার পরিস্থিতির কথা যদি বলি, যে আসলে বিলাইছড়ির ফারুয়া ইউনিয়নের বিশেষ করে এটা আক্রান্ত হয়েছে এই উপজেলার বিশেষ করে ফারুয়া ইউনিয়নতে, পাশাপাশি জোড়াশুড়ি সদর ইউনিয়ন দুমদুম মেথ এখানে বন্যা দেখা দিয়েছে, পাশাপাশি বরকলের আয়মাসুরাতে, ভূষণসুরাতে এবং বাগাইছড়িতে, খেদারমারা ইউনিয়ন থেকে মালয়েশিয়া এই সমস্ত এলাকায় বন্যার পানি কিছুটা কমতে শুরু করেছে। তবে বৃষ্টি হলে পরে সেটি আবার বাড়ে, মূলত অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে, পাহাড়ি দলের কারণে মূলত যে সমস্ত সরা নদীগুলো আছে পানি যেতে না পারায় মূলত জলাবদ্ধতা তৈরি হয় এবং সেখানে বন্যা দেখা দেয়। তো যদি বৃষ্টি কমলে পরে সেটা কমে যায়। তো আরেকটা বিষয়, রাঙামাটিতে একটা হচ্ছে বন্যার অবস্থা, আরেকটা হচ্ছে যে পাহাড় ধসের ঝুঁকির যে অবস্থা। যেহেতু সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাত হচ্ছে, যার কারণে যে রাঙামাটিতে পুরো জেলাতে 47টি আশ্রয় কেন্দ্র করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে, এবং সেগুলোতে কিন্তু বর্তমানে পর্যন্ত যারা দুর্গত এলাকার ক্ষতিগ্রস্ত মানুষ তারা আছেন। আমি যেখানে দাঁড়িয়ে আছি হচ্ছে রাঙামাটি শহরের বেদবেদির লোকনাথ মন্দির যে আশ্রয় কেন্দ্রটি, এখানে 205 জন তারা এখানে দুর্গত মানুষ তারা এখানে অবস্থান নিয়েছে। পাশাপাশি অন্যান্য যে সমস্ত এই উপজেলাতে আছে, রাঙামাটি শহরে আরও এই উন্মুক্ত বিশ্ববিদ্যালয় সেন্টারে সহ সব কিছু মিলে যে প্রশাসনের তথ্য মতে যে 3820 জন যে এখনো পর্যন্ত আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিচ্ছেন। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যদি বৃষ্টি হলে সেই ঝুঁকিটা কিন্তু আরও বাড়ে, অর্থাৎ নতুন করে আরও আশ্রয়কেন্দ্র চালু করতে হয়। তো আমরা দেখেছি যে বিগত সময়গুলোতে যে প্রশাসনের পক্ষ থেকে, পাশাপাশি এখানকার যিনি লোকাল এমপি আছেন, মন্ত্রী আছেন, তাদের আসলে সম্মিলিত একটা উদ্যোগের ফলে মূলত এখানে যে ত্রাণ কার্যক্রম, পাশাপাশি দুর্গতদের তাদের যে খাদ্য সহায়তা সেটা অব্যাহত আছে। তো এই বিষয়টা হচ্ছে রাঙামাটি জেলা প্রশাসনের সর্বশেষ তথ্য মতে আমি দেখলাম যে তাদের প্রায় 500 মেট্রিক টনের উপরে খাদ্যশস্য বরাদ্দ বর্তমানে আছে, মজুদ আছে। পাশাপাশি অর্থও তাদের 20 লক্ষাধিক টাকাও আসে, অর্থাৎ দুর্যোগ মুহূর্ত মোকাবেলার জন্য প্রশাসনের কাছে যে সমস্ত যে জিনিসপত্র থাকা দরকার সেগুলো আছে বর্তমানে। তো একটা বিষয় যে আমি যেটা সর্বশেষ যে বিলাইছড়িতে যেহেতু গতকালকে হঠাৎ করে বড় ধরনের ফ্লাড হওয়ার কারণে সেখানে স্বাস্থ্য যে বিভাগ তাদেরকে টিম গতকালকে গিয়েছিল, কিন্তু তারা যে রাইকং নদীর যে স্রোতের কারণে তারা সেখানে যেতে পারেনি। মূলত হচ্ছে রাঙামাটির যে অবস্থা হচ্ছে, যদি বৃষ্টিপাত হয় রাঙামাটিতে, যদি বৃষ্টিপাতের পরিমাণটা যদি বাড়ে, সেক্ষেত্রে একদিকে পাহাড় ধসের ঝুঁকিটা তৈরি হয়, দ্বিতীয়ত হচ্ছে যে প্রত্যন্ত উপজেলা বিলাইছড়ি, জোড়াশুড়ি, বরকল, বাঘাইছড়ি এই সমস্ত উপজেলাগুলোতে বন্যা দেখা দেয়। কারণ আরেকটা বিষয় বলে রাখি যে কাপ্তাই হ্রদের বর্তমানের যে পানির লেভেল সেটা। হিমেল, আপনি সংবাদ সংগ্রহ করতে থাকুন। রাঙামাটি থেকে বন্যা পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী হিমেল চাকমা।